নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমার ফ্যামিলি এবং ম্যারেজ কাউন্সিলর পেজে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি নার্সিসিস্ট নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম। আজকে আমি নার্সিসিস্ট মেল সম্পর্কে তো অনেকেই অবগত, কিন্তু ফিমেলরাও কিন্তু নার্সিসিস্ট হয়। এটাই নয় যে শুধুমাত্র মেলরাই নার্সিসিস্ট হয় কিংবা এই ধরনের ডমিনেটিং ক্যারেক্টার হয়, ফিমেলরাও কিন্তু নার্সিসিস্ট হয়। এবং এই যে যারা ফিমেল যারা হয় তারা মানে এতটাই প্রবলেম ক্রিয়েট করে নিজের ফ্যামিলির মধ্যে কিংবা নিজের রিলেশনের মধ্যে, যে ভবিষ্যতে মানে এদেরকে কিভাবে কন্ট্রোল করবেন এবং আদৌ কি এরা কন্ট্রোল করা সম্ভব। নিশ্চয়ই সম্ভব, সব মানুষই কন্ট্রোল করা যায়, মানসিকভাবে সব মানুষকেই কন্ট্রোল করা যায়, কিন্তু একটা লিমিট অবধি। এটা কিন্তু আপনাদের আমি বারবার বলে দিচ্ছি, একটা লিমিট অবধি কিন্তু আমরা অ্যাজ এ ম্যারেজ কাউন্সিলর কিংবা ফ্যামিলি কাউন্সিলর হিসেবে আমরা একটা লিমিট অবধি সবাইকে কন্ট্রোল করতে পারি। কিন্তু তার এক্সটেন্ট হয়ে গেলে কিন্তু সেটা লয়ের আন্ডারে হয়ে যায়। ধরুন এমন কিছু ঘটনা ঘটালো যেটা মানে বিয়ন্ড দ্য ল, তো সেক্ষেত্রে তো আমি কিছুই করতে পারবো না কাউন্সিলার হিসেবে। আমি তাকে অনেক রকম সাজেশান দেব, অনেক রকম টিপস দেব, অনেক রকম সাপোর্ট দেব, অনেক রকম সলিউশন দেব, কিন্তু আমি বিয়ন্ড দ্য ল আমি কিছু করতে পারবো না। সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগেই বলেছি এবং বলবো, এবং এটাই হচ্ছে ফ্যাক্ট। তো যেহেতু এই সমস্ত যারা পারিবারিক প্রবলেম কিংবা ম্যারেজের ক্ষেত্রে, যেহেতু একটা পরিবার, সন্তান, সবাই জড়িত থাকে এবং ম্যারেজ ইজ আওয়ার মানে সোশ্যাল ইনস্টিটিউশন, তো এক্ষেত্রে আমাদের মানে সোসাইটিতে থাকতে গেলে তো বিয়ে করতেই হবে, এবং বিয়ে করে কীভাবে আমরা সুখে শান্তিতে থাকবো সেইগুলোই হচ্ছে আমি টিপসগুলো দিয়ে থাকি। আমার কাছে প্রচুর ফোন আসছে, প্রচুর কনফারেন্স হচ্ছে, তো সেই জন্য আপনারা যারা যারা উপকৃত হচ্ছেন কাইন্ডলি আপনারা একটু রেফার করবেন আমার নামটা, আর আমার চ্যানেলটাকে অনেক বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের টপিকটা নিয়ে আলোচনা করা যায়। আজকের টপিকটা হচ্ছে নার্সিসিস্ট ফিমেল। ঠিক আছে, তো এদেরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? প্রথমত দেখবেন কোনো মৌচাকে যেরকম হানি বি হচ্ছে মেন ক্যারেক্টার থাকে, এরা হচ্ছে সেই ধরনের হয়। মানে এরা সব সময় নিজেকে হানিবির কন্ডিশনে রাখে, মানে নিজেকে সবসময় এরা প্রায়োরিটি দেয় সমস্ত ক্ষেত্রে। ঠিক আছে, উনি হচ্ছেন কুইন বি। ঠিক আছে, ওনার উনি হচ্ছেন পরিবারের কুইন বি, উনি হচ্ছেন বন্ধুদের মধ্যে কুইন বি, উনি হচ্ছেন কাপলের মধ্যে কুইন বি, সব জায়গায় উনি হচ্ছেন জবের ক্ষেত্রে কুইন বি। তো এরা হচ্ছে ভীষণভাবে মানে এই ধরনের কুইন বি ক্যারেক্টার প্লে করে, এবং এরা প্রচণ্ডভাবে ম্যানিপুলেট করে, মানে আপনাকে ভীষণভাবে ইমোশনালি, হ্যাঁ, কখনো ধমকে কখনো চমকে, যে কোনো উপায়ে আপনাকে সব সময় ওরা মানে কীভাবে আপনাকে ম্যানিপুলেট করবে, এবং এরা চুপ করে বসে থাকতে পারে না, মানে কিছু না কিছু আপনাকে দিয়ে কিছু না, মানে কিছুদিন হয়তো চুপ করে গেল, আবার কিছুদিন পর আবার দেখবেন একটা ম্যানিপুলেট করবে, একটা প্রবলেম ক্রিয়েট করবে। মানে এটাই ওদের স্বভাব, ওরা মানে কি চুপচাপ থাকতে পারে না, মানে সবসময় কিছু একটা জীবনে গণ্ডগোল হতে হবে কিংবা এক্সকিউজ মি, তো কিছু একটা হ্যাপেনিং হতে হবে এদের লাইফে, এবং এরা হচ্ছে মানে এদের মধ্যে কোনো এমপ্যাথি আপনি খুঁজেও পাবেন না। মানে ওরা সবসময় নিজেকে বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, আপনার ক্ষেত্রে বলো, ও বাবা তোমার এটা হয়েছে, জানো তো আমারও এটা হয়েছিল, কিংবা এটা বলো, ইস তোমার এটা হয়েছে, ইস আমারও তো এরকম হওয়ার কথা ছিল, এরকম। মানে প্রতিবারই মানে কারুর মানে যে এমপ্যাথিটা অন্যকে দেখানো উচিত, কিংবা যে সিম্প্যাথিটা, যে করুণাটা অন্যকে দেখানো উচিত, ওইভাবে তো মানুষ করুণা দেখায় না, কাজের মাধ্যমে এর মাধ্যমে দেখায়, সেটা ও সবসময় ডিজার্ভ করে নিজে। মানে ও কোনো কিছু হ্যাপেনিং হলেই নিজেকে অ্যাকিউজড করবে, নিজেকেই ও সবসময় ব্লেম দেবে যে সব কিছুর জন্য ওই দায়ী, সেই জন্য ও ও একটা ভিকটিম। সবসময় ভিকটিম কার্ড প্লেইং করবে এরা, সব সময় মারাত্মকভাবে একটা ভিকটিম কার্ড সবসময় এরা প্লে করে।
আর মানে ওরা এ ধরনের মহিলারা ভীষণ নিজের লুকস সম্পর্কে ভীষণ অবসেসড থাকেন। মানে কীরকম, মানে ওনাকে কতটা ভালো লাগছে, ধরুন 5জন সুন্দরী মহিলা আছে, তার মধ্যে উনিও হয়তো মেবি সুন্দরী কি সুন্দরী না সেটা না, উনি হয়তো ওনার ড্রেসটা নিয়ে ভীষণভাবে বলবেন, কিংবা জুয়েলারি নিয়ে, কিংবা ওনার সাজ নিয়ে, কিংবা ওনার কোথাও বেড়াতে গেছেন সেটা নিয়ে, মানে সব সময় নিজেকে নিয়ে ভীষণ বেশি অবসেস থাকেন এবং সমস্ত জায়গায় নিজেকে ইম্পর্টেন্স ক্রিয়েট করার জন্য নিজের লুকটাকে ভীষণ ম্যাটার করেন, যে উনি কেমন লাগছেন সবার মাঝখানে, যেন উনি ঠিকঠাক মতো মানে থাকেন, মানে ওনাকে যেন বেস্ট বলা হয়, এই ব্যাপারটাই হচ্ছে, ঠিকঠাক থাকেন না, ওনাকে যেন বেস্ট বলা হয়, এটা হচ্ছে আর একটা পয়েন্ট। আর একটা হচ্ছে উনি সবসময় ঠিক, শি ইজ অলওয়েজ রাইট, মানে উনি কোনো দিন ভুল হতে পারেন না, ওনার সব মানে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক থেকে উনি ঠিক। এইটা হচ্ছে মারাত্মক ওনাদের মধ্যে একটা মানে গুণ বলবেন না দোষ বলবেন, সেটা যারা ট্যাকেল করেন তারা বুঝতে পারছেন। মানে সমস্ত ক্ষেত্রে যাই হোক আলটিমেটলি গিয়ে দেখবেন উনি ঠিক, আপনাকে ঠিক এ নিয়ে বানিয়ে এদিক ওদিক দিয়ে যাই হোক করে আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেই। হ্যাঁ, সে মানে কখনো সিন ক্রিয়েট করে, কখনো মানে ভীষণ সফট হয়ে, কখনো রেগে, যাই হোক করে নিজেকে ঠিক প্রমাণ করবেন, কখনো উনি মাথা নত করবেন না, এবং নিজেকে সবসময় ভিকটিম কার্ডটা উনি প্লে করে যাবেন নিজের জন্য। আর সব সময় মানে ধরুন আপনি ওনার সামনে কারোর একটা প্রশংসা করলেন, উনি সেটা নিতে পারবেন না, মানে ওনাকে সবসময় কাউকে না কাউকে ডাউন দেখাতেই হবে, সেটা পার্টনারকে হোক, ফ্যামিলি মেম্বারকে হোক, ছেলের বাচ্চার ক্ষেত্রে, তাদের বন্ধু বান্ধবের মাদের ক্ষেত্রে হোক, কিংবা অফিস কলিগদেরকে, কাউকে না কাউকে ওনাকে সবসময় একটা মানে আপনি তার ভালোটা বললেও তাকে কোনো একটা ব্যাপারে তাকে খারাপ আইডেন্টিফাই সে করবেই। এটা হচ্ছে নার্সিস্ট ফিমেলদের মানে একটা প্রধান মানে বৈশিষ্ট্য হচ্ছে, না ওর এটা ভালো কিন্তু ও আবার এটা খারাপ, মানে তাকে অ্যাবসোলুটলি ভালো কোনো দিনই সে বলতে পারবে না, কারণ তার নেচারেই এটা নেই। আর হচ্ছে মানে আমি তো আর একটা বললাম যে ও সবসময় ভিকটিম কার্ড প্লে করে। আর একটা হচ্ছে ভীষণ ড্রামাটিক, মানে মানে সবসময় ড্রামা করতে থাকে, মানে একটা সবসময় যেন নাটক চলছে বাড়ি, মানে সংসারে হোক, অফিসে হোক, কিংবা বন্ধুবান্ধবের মধ্যে সবসময় একটা নাটক ক্রিয়েট করার চেষ্টা করে, সেটা মাঝে মাঝে মিথ্যে কথাও বলে মেবি, হ্যাঁ সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না, এরা এতটাই ম্যানিপুলেট ক্যারেক্টারের হয়। আর একটা জিনিস করে, এদের না কোনো কিছুতে খুশি করতে পারবেন না আপনি, দে আর নেভার হ্যাপি, মানে আপনি ওকে সোনায় মুড়িয়ে দিন, আপনি ওকে মানে সারা পৃথিবী ঘুরিয়ে দিন, আপনি সব রকম ফাইন্যান্সিয়াল ফ্যামিলিগত সব রকম ভালো তার সাথে ব্যবহার করুন, সব কিছু করুন, প্রোভাইড করুন সমস্ত কিছু, তাকে জবলেস করে আপনি সব কিছু প্রোভাইড করুন, তবুও আপনি জীবনে তার কাছে হ্যাপিনেসটা পাবেন না, কেন তিনি জীবনে হ্যাপি হন না, ঠিক আছে। আর এরা হচ্ছে খুব সহজে আপনাকে ইনসাল্ট করে, মানে আপনার মানে আপনাকে ফট করে একটা এমন কথা বলে দেবে যেটা আনএক্সপেক্টেড, কিংবা সবার মাঝখানে আপনাকে এমনভাবে ইনসাল্ট করে দেবে যেটা আপনি ভাবতেও পারবেন না। এদের না অন্যকে হার্ট ব্রেক করলে, মানে অন্যের মানে যদি হৃদয় ভেঙে যায়, এদের কিছু এসে যায় না। হ্যাঁ, এরা হচ্ছে নিজের ব্যাপারে এতটাই কনসার্ন থাকে। আর একটা হচ্ছে ইউজড আদার পিপল, মানে ওরা খুব ভালো করে জানে কি করে আমি অন্য একটা মানুষকে ইউজ করতে পারবো, ঠিক আছে। মেবি আপনাদের মানে পরিবারে হোক, সমাজে হোক, অফিসে হোক, পার্টনার হোক, ফ্যামিলিতে হোক, কেউ না কেউ এরকম ম্যানিপুলেটিং ফিমেল নিশ্চয়ই থাকবে, নার্সিস্ট ফিমেল নিশ্চয়ই থাকবে। এখন তো আরও বেড়ে যাচ্ছে, যেহেতু মেয়েরা প্রচণ্ড বেশি ফেমিনাইন হয়ে যাচ্ছে, সেই জন্য তো সেটাই আমি বলবো যে এই ধরনের মেয়েদের আপনারা কি করে ট্যাকেল করবেন, আদৌ এদের ট্যাকেল করা সম্ভব কি না? হ্যাঁ, এদের ট্যাকেল করা সম্ভব, কিন্তু এদের ভাষায় কথা বলতে হবে, এদের মতো ব্যবহারটা আপনাকে করতে হবে, আপনাকে আপনার মতো সাধারণ ব্যবহারে কিন্তু এরা ঠিক হবে না। হ্যাঁ, তো এইটাই ছিল আমার আজকে টপিক। আশা করি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো, আপনারা
সাহায্য আপনারা বুঝতে পারছেন নিজেদের প্রবলেমগুলো। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার 9830596099। এখন আপাতত আমার ঢাকুরিয়া চেম্বারেই আমি বসছি। তো সেই জন্য আপনারা যারা যারা যোগাযোগ করতে চান আমার এই নাম্বারে আমাকে ফোন করবেন, আমি অ্যাপয়েন্টমেন্ট দেব। আর যারা যারা অনলাইনে করতে চান তারাও আসতে পারে। তো আজকে এইটুকুই ছিল, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। আশা করি আপনারা দেখবেন এবং আপনারা যারা যারা যোগাযোগ করার আমার সাথে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।